হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। তো দেখো, সকাল থেকে ভীষণ, দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিই। ফ্যানটা বন্ধ না করলে ফ্যানের আওয়াজটা ভীষণভাবে শোনা যায়। তো যাই হোক, সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো যে আমি ভিডিও করার একটুও সুযোগ পাইনি। তো এখন বেজে গেছে 12টা, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সবাই কিন্তু একটা করে লাইক দেবে, ঠিক আছে? কারণ তোমাদের একটা লাইক আমার কিন্তু নেক্সট ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ করে। তো চলো, ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। চলো। তো সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে বিছানাটাও গুটাতে পারিনি, আর এখন চলে এসেছি বিছানাটা গুটাতে। আর বাবান যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, তো সেই জন্যই আরও প্রবলেমটা হয়ে যায়। ইচ্ছে থাকলেও আমি সকাল সকাল বিছানাটা গুটাতে পারি না। ও উঠেছে, তারপরে ওকে খেতে দিয়েছি, ও খেয়েছে, তারপরে তো আমি আমার কাজ করছিলাম, করে টোরে এসে তারপরে বিছানাটা গুটিয়ে নিয়েছি। সকাল সকাল বিছানাটা গুটিয়ে নেওয়াই ভালো। অনেকেই হয়তো ভাববে বেলা 12টা বেজে গেছে, এখনও বাসি বিছানা পড়ে রয়েছে, কিন্তু কি করব বলো, ছেলেটা যে ঘুমিয়ে থাকে প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত। যেহেতু ছুটির দিন, স্কুল থাকে না। স্কুল থাকলে তো সকাল সকাল উঠতে হয়। ওর 8টা থেকে স্কুল, তার মধ্যে ওকে মানে 7:30টার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে যায়। তো সেই কারণেই আর কি ছুটির দিনকে কিছুতেই আমি ওকে ওঠাতে পারি না। আর বিরক্তও করি না, ঠিক আছে একটা দিন ছুটি পাই, একটু ঘুমাক। আর দেখো, কম্বলগুলো এখনও আমার খাটে পড়ে থাকে, তার কারণ গরম পড়ে গেছে। আর যেহেতু রাতে এসি চলে, আমার ছেলের ঠান্ডাটা একটু বেশি, সেই কারণে ও এখনও অবধি এসিটা চালালেই ও কম্বলটা গায়ে দেয়। তো খাটের সমস্ত বালিশ কম্বল যা যা ছিল সব নামিয়ে রেখেছি, পাশে চেয়ারে রেখেছি। এবার একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নেব, কারণ ধুলো বালি থাকে, তো সেই কারণে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিতে হয়। তারপরে গিয়ে টান টান করে আমি চাদরটা গুটিয়ে নেব। আর বিছানার চাদরটা যদি একটু টান টান করে না গোছানো হয় না, ভালো লাগে না, সেই কেমন যেন একটা নোংরা নোংরাই দেখতে লাগে। তো সেই কারণে আমি একটু টান টান করেই চাদরটা গোছানোর চেষ্টা করি। সেটাই করে নিলাম, দেখো কেমন হয়েছে বলো। তারপরে বালিশ কম্বলগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দেব। প্রতিদিন যেহেতু অফিসের একটা প্রেশার থাকে, অফিসে বেরোতে হয়, তারপরে বাড়িতে এসে অন্যান্য কাজ, রান্না বান্না সমস্ত কিছু একার হাতেই করতে হয়। তো সেই কারণে তো এই ধরনের কাজগুলো আমি প্রতিদিন করতে পারি না। যেমন এই বক্স জানালাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে মোছা, তারপরে বাইরের যে বারান্দাটা আছে আমার, সেটা ভালো করে পরিষ্কার করা, এটা আমার সব দিন হয়ে ওঠে না, সম্ভবও নয় ওইটুকু সময়ের মধ্যে। তো এটা আমি ছুটির দিনকে করার চেষ্টা করি, বা এক এক দিন এমন একটা কাজের চাপ থেকে যায় অন্যান্য কাজ করতে গিয়ে, তখন আবার বারান্দাটা স্কিপ করে দিতে হয়, কিছু করার নেই। তো এইভাবেই ম্যানেজ করে আমি সারাটা সপ্তাহ চলি। তো সেই কারণেই আজকে ছুটির দিন যেহেতু, তো সমস্তটাই আজকে পরিষ্কার করে নেব। আর সবটাই আমাকে একা হাতে করতে হয়, কেউ আমার হেল্পিং হ্যান্ড নেই। তো ভালো করে পুরো ঘরটা পরিষ্কার করব, তারপরে ঝাড়পাট দেওয়ার পরে মুছে নেব। এক এক সময় এমন হয় কাজ করতে করতে আর ভালো লাগে না, বিরক্ত লেগে যায়। মানে এত কাজ একা হাতে করা, সত্যিই মাঝে মধ্যে এমন বিরক্ত লেগে যায়, কাজ ফাজ সব ফেলে দিয়ে বসে পড়ি, যে আর ভাল লাগছে না, একটু বিশ্রাম নিয়ে নিই বা শুয়ে পড়ি, একটু রেস্ট নিয়ে তারপরে আবার কাজ করতে শুরু করি। এভাবেই আমি কাজ করি, সেই কারণে আমার একটু কাজ করতে দেরিও হয়ে যায়। তারপরে আবার আমার কোমরে আর ঘাড়ে একটু স্পন্ডেলাইটিস আছে, একটু ব্যথা হয়। তো সেই কারণে এইভাবে যখন নিচু হয়ে আমি ঘর ঝাড় দিই বা ঘর মুছি, তখন খুবই কষ্ট হয়। তো সেই কারণেও আমাকে একটুখানি রেস্ট নিতে হয়, ঘর ঝাড় দিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার ঘরটা মুছে নিই। এভাবেই আমি কাজ করি।
ঘর ঝাড় দিতে যাওয়ার আগেই আমি এই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম, যে ঘর ঝাড় দিতে দিতে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে, তারপরে আমি এগুলো ছাদে মেলে দিয়ে আসতে পারবো। তো ভাতটা বসিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো নিয়ে যাব ছাদে, আর ছাদে জামা কাপড় মেলতে মেলতে আমার এদিকে ভাতও হয়ে যাবে। তো যাই, এবারে জামা কাপড়গুলো মেলে আসি। দেখো ছাদে প্রচণ্ড রোদ, আর সকাল থেকে আর ছাদে আসিনি। দেখো আমার গাছে ফুল ফুটেছে, এই একটা আর এই একটা টগর ফুল ফুটেছে। যেমনি রোদ তেমনি সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। গাছগুলো দেখলে বুঝতে পারবে পুরো নড়ছে। চলো জামা কাপড়গুলো মেলে দিই। তো ছাদে এত রোদ যে মাথায় একটু গামছাটা বা কোনো একটা কিছু না দিয়ে ছাদে আসাই যায় না। তো সেই কারণেই গামছাটা কাঁচা হয়েছিল বলে ওটাই বালতিতে ছিল আর ওটাই মাথায় দিয়ে দিয়েছি। এটা গামছাটা অবশ্য ভেজা আছে, আর ভেজা গামছাটা মাথায় দেওয়াতে না খুব একটা আরাম লাগছে, যেহেতু হাওয়া দিচ্ছে বেশ, হাওয়াটাও ঠান্ডা লাগছে আর রোদের তাপটাও একটু কম লাগছে গায়ে। ওয়াশিং মেশিন যে তৈরি করেছে, যে আবিষ্কার করেছে, তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই ওয়াশিং মেশিন থাকার কারণে কিন্তু আমার অনেক অনেক সুবিধা হয়। এক তো সমস্ত কাজ আমাকে এক হাতে করতে হয়, তারপরে আবার যদি জামা কাপড় আমি কাচতে বসি তাহলে আর দেখতে হবে না। টাইম প্রচুর আমার কাছে শর্ট আছে। তারপরে সারা সপ্তাহ অফিস করতে হয় বলে আমি আরোই সময়টা কম পাই। আর মেশিনটা থাকাতে টুক করে মেশিনে জামা কাপড় দিয়ে আমি রান্না করতে চলে যাই, আর মেশিনে আমার রান্না করতে করতে জামা কাপড়ও কাচা হয়ে যায়। তো এটা আমার ভীষণ একটা সুবিধা হয়েছে। প্লাস আমার যেহেতু স্পন্ডেলাইটিসের ব্যথা আছে কোমরে, ডাক্তার আমাকে নিচে বসে কাপড় কাচতে বা নিচে বসে যে কোনো কাজ করতে বারণ করেছে। কিছু তো করতেই হয় সংসারের সমস্ত কাজের মধ্যে, যেটুকু না করলে নয় সেটুকুই আমি করি। আর সঙ্গে হচ্ছে এই কাপড় কাচাটা, এটা আমার খুব কষ্ট হতো, আর ওয়াশিং মেশিনটা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে। তো যাই হোক, ওইদিকে তো রান্নাঘরের কাজ মোটামুটি সামলে এসেছি, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, আমি অনেকটাই নিশ্চিন্ত। এবারে জাস্ট ওপরের কিছু কাজ আমার বাকি আছে, যেমন দেখো এই বেসিনটা ধোয়া। সারা সপ্তাহ তো সেইভাবে হয় না, কোনো রকম একটু জল দিয়ে জাস্ট একটু ধুলোবালি যা থাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। আর এই সপ্তাহে একটা দিন সমস্ত কিছু আমি পরিষ্কার করি, যেটা আজকে করে নিচ্ছি। ভালো করে ডিটারজেন্ট পাউডারটা দিয়ে তারপরে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে এমন ঘষে পরিষ্কার করেছি, একদম ঝকঝকে হয়ে গেছে। আর বেসিনে যেহেতু মুখ ধোয়া হয়, তো একটু পরিষ্কার না থাকলে আমার অন্তত ভীষণ যেন গা ঘিনঘিন করে, আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, সমস্ত কাজ সেরে স্নানও হয়ে গেছে। দেখো স্নান করে চলে এসেছি। জামা কাপড় কিছু, সমস্ত জামা কাপড় তো আর মেশিনে দেওয়া যায় না, কিছুটা হাতেও কাচতে হয়। তো কিছুটা জামা কাপড় আমি হাতেও কেচে নিই, আর এগুলো স্নান করে যেটা পরা ছিলাম সেটাই জল দিয়ে ধুয়ে মানে একটুখানি কেচে তারপরে বারান্দায় নিয়ে এসে গেছি মেলতে। আর সাথে আমার অফিসের রেগুলার অফিসে পরার যেসব জামা কাপড় আছে সেইগুলোও একটু ধুয়ে নিই, যেহেতু এগুলো মেশিনে দিতে পারি না তাই। তো এবারে যাব পুজো দিতে। স্নান ধান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে এবারে আমি একটু পুজোটা দিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি কাজগুলো সারতে থাকি। আর তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু আজকে ছুটির দিন, একটু চুলে শ্যাম্পুও করেছি, আর সেই কারণে একটু শুকনো কাপড় মানে শুকনো গামছা একটু টাওয়াল পেঁচিয়ে নিলাম, যাতে জলটা আর মানে টপ টপ করে জলটা না পড়ে চুল থেকে। এইবারে যাব পুজো দিতে, তো সেই কারণেই চুলটা একটু ভালো করে পেঁচিয়ে নিলাম। এবারে পুজোর বাসন নিয়ে চলে যাব ছাদে। ছাদে আলাদা কল আছে, যেখানে আমি পুজোর বাসনগুলো মাজি বা দরকারি কিছু কাজ হলে সেখানেই করি।
তো এবারে পুজোর বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের যে তখন দেখালাম আমার গাছে ফুল ফুটেছে, সেই ফুলগুলোও একটু তুলে নেব। যদিও আমি কেনা আছে ফুল, তবুও গাছে যেহেতু ফুল ফুটেছে, গাছের ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো। বাড়িতে যদি গাছ লাগানো থাকে সেই গাছ থেকে ফুল তুলে তারপরে পুজো দিতে আমার তো ভীষণ ভালো লাগে। বিয়ের আগে বাপের বাড়িতে আগে তাই করতাম। পুজোটা আমার যারা বাড়িতে আছে দাদু ঠাকুমা ওরাই পুজোটা দিত, কিন্তু ফুলটা তুলে দিতাম, সেটা আমার খুব ভালো লাগতো। তো তাই এখনও পর্যন্ত সেটাই ভালো লাগে এবং চেষ্টা করি দুটো গাছ, ফুল গাছ যদি থাকে ছাদে, সেই ফুল দিয়ে যাতে পুজো দিতে পারি। সব সময় সেটা হয় না সময়ের অভাবে, কারণ টবে গাছ লাগালে গাছের একটু পরিচর্যা করতে হয়, সেই সময়টা তো পেয়ে উঠি না। তো সেই কারণে বেশি নেই, 2-1টাই আছে, আর সেগুলোরই একটু আধটু যত্ন করার চেষ্টা করি। তো পুজোর বাসনটা তো মাজা হয়ে গেছে, জলও নিয়ে নিয়েছি, এইবারে ফুলটা তুলে নেব। দেখো কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে যে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দেওয়া। তো কার কার এরকম অদ্ভুত ভালো লাগা আর অদ্ভুত ইচ্ছা আছে আমাকে বলো কিন্তু কমেন্ট করে। তো পুজো হয়ে গেছে, চলো আমরা এবারে একটু লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকের লাঞ্চে বিশেষ কিছু নেই, আজকে সেরকম কিছু নেই। আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝোল, ডাল, এই আছে আজকের আমাদের লাঞ্চের মেনুতে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আর সঙ্গে আমি একটু আচার নিয়ে নিয়েছি, আমার এই কাঁচা লঙ্কার আচারটা খুব ভালো লাগে খেতে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো খেয়ে আসলাম, এবারে একটু শোবো, অনেক বেলা হয়ে গেছে, একটু শোবো মানে ঘুম সেরকম হবে না, হয়তো একটু বিশ্রাম করবো জাস্ট। তো চলো সবাইকে টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে।